আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় আসা বিগত সালে যত ম্যাথ প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 4। আলোচনা করব রেলপথ মন্ত্রণালয় উপসহকারী প্রকৌশলী 2017। প্রথম প্রশ্ন আছে, বার্ষিক শতকরা কত হার সুদে 2000 টাকা 3 বছরের সুদে আসলে 2300 টাকা হয়? আসল পি মানে হচ্ছে 2000 টাকা, এন মানে হচ্ছে 3 বছর, আর সুদে আসলে মানে হচ্ছে 2300 টাকা। তাহলে শুধু সুদ কত? আসল যদি হয় 2000 টাকা, সুদে আসলে যদি 2300 টাকা হয়, তাহলে শুধু সুদ কত? 300 টাকা। সেটা এখানে লিখলাম। আসল হচ্ছে 2000 টাকা, এন মানে 3 বছর, সুদে আসলে 2300। তাহলে শুধু সুদ কত? আই এর মান হচ্ছে 300 টাকা। আমরা সূত্র জানি আই ইকুয়াল পি এন আর। তো যেহেতু আর সুদের হার বের করব, তাহলে আর সমান সমান লিখতে পারি আই বাই পি এন। তাহলে আই এর মান কত? ইন্টারেস্ট কত? 300 ভাগ পি এর মান কত? 2000, এন এর মান 3। তো যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, সুদের হার বের করতে হবে গুণ 100 দিয়ে। তাহলে গুণ 100 মানে উপরে গুণ হয়ে যাবে। তাহলে 300 গুণ 100 ভাগ 2000 গুণ 3, কাটাকাটি করলে কত হয়? 5%। কীভাবে? এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য কাটলাম, বাকি থাকে 3, এই 3, এই 3 কাটলাম। তাহলে 5 20 100, 5%। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনে বলছে একটি সংখ্যাকে 64 দ্বারা ভাগ করলে 63 অবশিষ্ট থাকে, কিন্তু ওই সংখ্যাকে 32 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? একটি সংখ্যাকে 64 দ্বারা ভাগ করলে 63 থাকে, তাহলে 64 দ্বারা ভাগ করলে যেহেতু 63 থাকে, তাহলে এই দুইটা যোগ করে দিলেই হয়। তা সংখ্যা হবে 64 এর গুণিতক প্লাস 63। তাহলে ধরি সংখ্যাটি কত? 64 এর গুণিতক কত? 1 প্লাস 63। তাহলে কত হলো? 64 একে 64 প্লাস 63 মানে 127। এখন 32 দ্বারা যদি 127কে ভাগ করি, তাহলে কত হয়? 3 32 96, বাকি থাকে কত? 31। 31 হচ্ছে অবশিষ্ট থাকে। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এ প্লাস বি সমান সমান 6 এবং এ মাইনাস বি সমান সমান 2 হলে এ বি এর মান কত? আমরা 4ab সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি এর মান কত? 6, বসালাম 6। এ মাইনাস বি এর মান কত? 2। তাহলে 6 স্কোয়ার মানে হচ্ছে 36, আর 2 স্কোয়ার মানে হচ্ছে 4। তাহলে 36 থেকে 4 গেলে থাকে কত? 32। যেহেতু আমার এবির মান বের করতে হবে, তাহলে 4 এখানে ভাগ হয়ে যাবে। 4 8 32, 8 হচ্ছে আমার অ্যান্সার। ওকে, 3টি ক্রমিক সংখ্যার যোগফল 123, ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত? 3টা ক্রমিক সংখ্যা, তো সংখ্যা 3টা ধরে নিলাম। একটা এক্স যদি ধরি, তাহলে পরেরটা নিশ্চয়ই এক্স প্লাস 1, পরেরটা নিশ্চয়ই এক্স প্লাস 2। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই 3টার যোগফল কত? 123। তাহলে লিখতে পারি এক্স প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 সমান সমান 123। তাহলে একটা দুইটা তিনটা এক্স, 3x সমান সমান এই যে 1 আর এই যোগ 3, তাহলে প্লাস আছে, এই পাশে গেছে মাইনাস হয়ে গেছে। তাহলে 123 থেকে 3 গেলে থাকে 120। যেহেতু এখানে 3 এক্সের সাথে গুণ আকারে আছে, এখানে ভাগ হয়ে গেছে 3। তাহলে 3 দিয়ে 120কে কাটাকাটি করলে হচ্ছে 40 আসে। তাহলে এক্সের মান কত? 40। মানে এক্সের ভ্যালুটা 40। তাহলে এক্স প্লাস 1 কত? মানে সেকেন্ড যে সংখ্যাটা 41। আর পরের সংখ্যাটা কত? তাহলে 42। তিনটা যেহেতু ক্রমিক সংখ্যা, তাহলে ছোট সংখ্যা দুইটির গুণফল চেয়েছে। তাহলে ছোট সংখ্যা কত? 40 আর 41, 42 তো চায়নি। দুইটা গুণ করলে কত হয়? 1640। 0.3 এর 20% সমান কত? খুবই সিম্পল। 0.3 এর 20%, 20% মানেই হচ্ছে 20 ভাগ 100। তাহলে 0.3 ইন্টু 20 ভাগ 100 যদি কাটাকাটি করি, আমার 0.06 অ্যান্সার আসে। 51 কোন সংখ্যার 60%? মনে করি সংখ্যাটি ক ধরে নিলাম। তাহলে ক এর 60% সমান সমান কত? 51 বলেই দিয়েছে। তাহলে 60% মানে কি? 60 ভাগ 100, পার্সেন্ট মানেই ভাগ 100। ওকে, তো 60 ভাগ 100 সমান সমান 51। তো যেহেতু আমি 51 আগে লিখেছি, ক সমান সমান সরাসরি 51 লিখেছি। এই পাশের যে ভ্যালুগুলো আছে যদি সমান সমানের এই পাশে নিয়ে যাই, তাহলে কি চেঞ্জ হয়ে যায়? যেহেতু ভাগ আকারে আছে, এটা উল্টে যাবে মানটা। যা 60 উপরে ছিল, ভাগ 100 ছিল, এখন উপরে 100 চলে আসবে, 60 নিচে চলে আসবে। এরপর যদি আমি কাটাকাটি করি, একটা শূন্য কাটলাম, তাহলে এই 3 দ্বিগুণে 6, 5 দ্বিগুণে 10। এবার যদি 3 দিয়ে আবার 51কে কাটি, তাহলে 3 17 51, 3 7 21, আর 3 একে 3, 3 7 21,
হাতে 2 আর 3 একে 3 আর 2 5, তাহলে 51 হয়। তাহলে 5 আবার কত? 85। এই যে 5 35-এর 5, হাতে 3, 5 একে 5 আর 3 8, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? 85। দুটি সংখ্যার গুণফল 216, তাদের লসাগু 36, সংখ্যা দুটির গসাগু কত? এরকম অঙ্ক এর আগে বহুবার করেছি। দুটি সংখ্যার গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল ভাগ লসাগু, আমরা জানি। তাহলে দুটি সংখ্যার গসাগু কত বলছে? দুটি সংখ্যার গসাগু বের করব, সমান সমান, তাহলে সংখ্যা দুটির গুণফল কত বলছে? 216, লিখলাম 216, এবং ভাগ কত? লসাগু, লসাগু কত? 36, তাহলে 216 ভাগ 36, তাহলেই আমার সংখ্যা দুটির গসাগু পাই। তাহলে 216 36 দিয়ে ভাগ করলে কত হয়? 6, তাহলে আমার সংখ্যা দুটির গসাগু কত? 6। চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল 48 হলে মধ্য রাশিদ্বয়ের গুণফল কত? 48ই হবে, কারণ a/b, b/c একটি চতুর্থ সমানুপাতি। এক্ষেত্রে a/b সমান সমান b/c, বা এটা লিখতে পারি b² সমান সমান বা 2b সমান সমান ac, অর্থাৎ প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল মধ্য রাশিদ্বয়ের গুণফলের সমান। ওকে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? তো আমরা গড়ের সূত্র জানি, প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। তাহলে প্রথম পদ হচ্ছে 1, শেষ পদ 100 যোগ ইন্টু পদ সংখ্যা কতটি? 100টি, ভাগ সূত্রে 2 ইন্টু পদ সংখ্যা কতটি? 100টি। ওকে, যেটা কিনা হচ্ছে এখানে সমাধান করলে 50.50 আসে অ্যান্সার। 100 টাকার 100% কত টাকা? 100 টাকা, খুবই সিম্পল। ওকে, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? এই ধরনের অঙ্ক, যে ব্যাসার্ধ যদি এত % কমে বা এত % বাড়ে, বা চিনির দাম যদি এত % কমে ব্যবহার কত % বাড়বে, বা চিনির দাম এত % বাড়লে ব্যবহার কত % কমবে, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, প্লাস মাইনাস a প্লাস মাইনাস b প্লাস ab বাই 100। তো এখানে যেহেতু একটা সংখ্যাই আছে, এও এটা বিও এটা, যদি এখানে এত % কমলো এত % বাড়লো, তাহলে একটা a একটা b ধরতাম। যেহেতু এটা কমে, এর মানে মাইনাস, আমাকে বুঝতে হবে। এই জন্য সূত্রটা কিন্তু এরকম, প্লাস মাইনাস, যেহেতু কমে তাহলে এর মান কত? 20 মাইনাস, আবার এখানেও যেহেতু কমে -20 প্লাস সূত্রের প্লাস, ab কত? -20 ভাগ সূত্রের 100, তাহলে -20 সমান সমান কত? -40। আর এই যে 20 আর এই 20 গুণ করলে কত হয়? -20 গুণ করলে 400 হয়ে যায়, প্লাস হয়ে যায় যেহেতু গুণ, ভাগ 100, তাহলে 4 100 400, এই জন্য 4 আর এই -40, তাহলে -36। এর মানে কি ক্ষেত্রফল 36% কী হবে? কমবে, যেহেতু মাইনাস আছে। এখানে মাইনাস না থাকলে বাড়তো। 1 কিলোগ্রাম সমান কত পাউন্ড? 2.2 পাউন্ড। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 1.852। 1 ক্যারেট সমান সমান কত গ্রাম? 0.2 গ্রাম। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% শিক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশে চলে গেল এবং 45 জন ব্যবসা শুরু করলো। কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল? 60% পরীক্ষার্থী পাশ করেছে, যারা পাশ করে না মানে যারা ফেল করছে তাদের ভিতরে 15 জন বিদেশে চলে গেছে এবং 45 জন ব্যবসা শুরু করেছে। তাহলে কতজন শিক্ষার্থী ছিল? ওকে, তাহলে পাস না করা পরীক্ষার্থীর সংখ্যা কত? 15 যোগ 45, বিদেশ চলে গেছে এবং ব্যবসা শুরু করছে 60 জন। তাহলে পাস না করার হার কত? 100 মাইনাস 60 মানে কত? 40%, স্বাভাবিক। তাহলে 40% পরীক্ষার্থী সমান কত? 60 জন। তাহলে 100% সমান সমান 60 ইন্টু 100 ভাগ 40, তাহলে 150 জন, টোটাল 150 জন পরীক্ষার্থী ছিল। সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণ কত? 30 ডিগ্রি, কারণ টোটাল হলো 180 ডিগ্রি, মাইনাস 90 প্লাস 60 মানে 30 ডিগ্রি। 19 নম্বরে বলছে x প্লাস ওয়াই সমান সমান √7, ওয়াই সমান সমান x মাইনাস √3 হলে এক্স ওয়াই এর মান কত? তাহলে x প্লাস ওয়াই সমান সমান আমরা জানি √7 লেখাই আছে। তাহলে এইটা থেকে y সমান সমান যেহেতু x মাইনাস √3 আছে, তাহলে এই এক্সটাকে প্রথমে নিয়ে আসলাম,
এবং এই যে ওয়াইটা প্লাস আছে মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম সমান সমান মাইনাস আছে √3 প্লাস হয়ে গেল, যেহেতু সমান সমান আর এই পাশে নিয়ে আসছি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান √3 লিখতে পারি। তাহলে এ বির সূত্র কি? এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত? √7 লিখলাম, এক্স মাইনাস ওয়াই সমান সমান √3, রুট আর স্কোয়ার কাটা গেল, রুট আর স্কোয়ার কাটা গেল। তাহলে এই 7 বাই এটার সাথে এটা কাটা গেছে, 2-র সাথে তো আর কাটা যায় না, তাহলে 2 দ্বিগুণে 4, 7/4 মাইনাস 3, 2 দ্বিগুণে 4, 3/4। এবার যদি লসাগু নেই 4, তাহলে 4 4, 7 মাইনাস 4, 4-এর ভিতরে যায় একবার, 4 4 মাইনাস 3, তাহলে 4 4 কাটা গেলে থাকে কত? 1। এটাই হচ্ছে আমার অ্যান্সার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 80 ডিগ্রি হলে অপর দুটি কোণের পরিমাণ কত? সমদ্বিবাহু মানে দুইটা বাহু যার সমান, ত্রিভুজের শীর্ষকোণ 80 ডিগ্রি, একটা 80 ডিগ্রি হলে আর বাকি থাকে কত? 100। তাহলে দুইটা বাহু যেহেতু সমান, তাহলে 50 ডিগ্রি ও 50 ডিগ্রি দুইটা যে সমান, এই একটা মাত্র অ্যান্সারই আছে সঠিক, এটাই হচ্ছে অ্যান্সার। থ্যাংক ইউ। যদি কোনো কোশ্চেন আনসার ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।